না, ডেফিনেটলি স্টার্টটা সুন্দর হলে প্রতিপক্ষ অলওয়েজ আন্ডার প্রেসারে থাকে। আর আমরা আসলে শুরুর দিকে প্রথম 1 ঘন্টার অ্যাডভান্টেজটা ভালো মতো ইউটিলাইজ করতে পারছি, যে একটু সিম হচ্ছিল আর্লি মর্নিং। তো আমি আর ফিজ ভালো একটা শুরু করাতে আসলে কাজটা সহজ হয়েছে। পরের দিকে উইকেট একটু বেটার হচ্ছিল, বাট এটা মানে দারুণ স্টার্ট করাটা আসলে পাওয়ার প্লেতে ব্যাটিং বোলিং দুইটাই আসলে আমাদের নিজেদের টিমরা অনেক বাড়তি শক্তি দেয়। হুম। আপনার একটা সেটআপটা আপনি কিভাবে করেন এবং এটা পাকিস্তানের টুল দেখেছি কয়েকটা টুলে দেখেছি যে ফার্স্ট ওভারটা আপনাদের হয়তো কুইক না আসলে দেখেন, ইন্টারন্যাশনাল আমাদের প্রত্যেকটা দলে কম্পিউটার অ্যানালাইসিস থাকে। প্রত্যেকটা ব্যাটসম্যান এবং বলারদেরকে নিয়ে সবাই একটা প্ল্যান করে আসে, কার কোথায় উইকনেস, কার কোথায় স্ট্রেংথ। জাস্ট হচ্ছে নিজে চেষ্টা করা, এবং অ্যাজ এ বলার হিসাবে যখনই আমরা ভালো রিদমে থাকি তখন এক্সিকিউশনটা করা সহজ হয়ে যায়। তো অ্যাকর্ডিং টু প্ল্যান চেষ্টা করছি। সামডেজ অনেক ভালো বোলিং হয়ে উইকেট লেস হয়, সামডেজে উইকেটটা একটু লাক লাগে, কিন্তু চেষ্টা করাটা তো নিজের কাছে, ওই চেষ্টা করি দেন এভাবে হয়। হ্যাঁ, ও ড্রেসিং রুমে তো দেখে আসছেন, এখন কিছুটা বেটার, একটু মাথাটা ঘুরতেছে, ঠিক হয়ে যাবে। হি ডিড এ গ্রেট জব, মানে আন্ডার প্রেসারে বল মাথায় লাগার পরও, কারণ চিন্তা করছো ও যদি ওই সময় এসে পড়তো, নতুন একটা ব্যাটসম্যান যায় আরও প্রেসারে ভুল করতে পারতো। কিন্তু হৃদয় আর মিরাজ লাস্টের দিকে ভালো ফিনিশ করছে, হৃদয় ব্যাটেড রিয়েলি ওয়েল। না, আলহামদুলিল্লাহ, এটা গ্রেট ফিলিং আসলে, খুবই ভালো লাগছে। কারণ মানে আমরা তো আসলে মাঠে ছিলাম, ওইভাবে অত কিছু দেখার সুযোগ হয় না, কারণ প্রত্যেকটা ওভারই নতুন করে শুরু হয়। চেষ্টা করছি সবাই মিলে যত দ্রুত শেষ করা যায়। পরের দিকে ওদের আবার পার্টনারশিপ হয়েছে, তো আবার শেষ হয়েছে। তো এটা একটা গ্রেট ফিলিং যে অস্ট্রেলিয়ার সাথে ভালো হচ্ছে আর কি। আমরা এবার কেউ উইকেট নিয়েও কিছু বলতে পারবে না, ভালো উইকেটে খেলতেছি। এমন না যে ধান খেত এই খেত, ঠিক আছে, আমরা ভালো উইকেটে খেলতেছি, ভালো টিমের সাথে জিততেছি, সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। হ্যাঁ। হুম। এবার একটা বেটার উইকেটে খেলে মানে ভালো কন্ডিশনে ভালো উইকেটে খেলে আমরা এবার অস্ট্রেলিয়া যাবো, মানে আমাদের এই সিরিজ জয়টা কি অস্ট্রেলিয়ার ওই অস্ট্রেলিয়া আমরা যাবো ওইখানে একটু দৃশ্যপটটা চেঞ্জ করতে ওদের এই ধারণাটা যে আমরা একটু ভালো উইকেটে খেলে আসছে এবং ওরাও একটু আরেকটু সিরিয়াস নিলাম। না আসলে এই যে টিম, অ্যাজ এ টিম হিসাবে যে লাস্ট বছর খানিক ধরে আস্তে আস্তে গ্রো করতেছি, ভালো উইকেটে ভালো কন্ডিশনে খেলে ইমপ্রুভ করতেছে, বিকজ গোল কিন্তু একটাই, যে বড় টুর্নামেন্টগুলোতে আমাদের ভালো রেজাল্ট করা। এটা এখনো ওইভাবে হয়নি। তো এই জন্যই আমাদের বোর্ড এবং প্লেয়ার সবাই মিলেই মানে যেটা চাচ্ছে যে ভালো কন্ডিশনে খেলে খেলে আমাদের স্কিল ডেভেলপ করা, অ্যাডাপ্টেশন। অস্ট্রেলিয়ার মাটি বা সাউথ আফ্রিকা যখনই যেখানে খেলা হবে, ওইখানে একটু বাড়তি বাউন্স থাকবে ডেফিনেটলি। বাট যতটা এরকম ভালো উইকেটে খেলবো, কিছুটা হলেও অ্যাডাপ্ট করাটা ইজি হবে। এটা আমি শিওর ফিউচারে কাজে আসবে। হুম। না, এখন তো 34 ওভারের পরে একটা বল দিয়ে খেলা হয়, তো বলটা মেনটেন করলে কিছুটা রিভার্স সুইং পারা যায়, মানে পাওয়া যায়। এবং অবশ্য রিভার্স হইলেই তো হবে না, কন্ট্রোলে করাটা ইম্পর্টেন্ট, যেটা হয়তো আমার একটু, টু বি অনেস্ট, লাস্ট টেস্ট সিরিজ খেলাতে আমার উপকারে আসছে। অনেক লম্বা সময় পুরান বলে বল করছি, তো এই ওই গাট ফিলিং থেকেই পুরান বলে একটা নিজের বিশ্বাস থাকে আমি কন্ট্রোলে রিভার্স সুইং করাইতে পারবো। তো থ্যাঙ্কস টু আমার টিমমেটদেরকে, ওরা বলটা মেনটেন করছে সুন্দর করে, কারণ বল মেনটেন না করলে রিভার্স হওয়াটা ডিফিকাল্ট। তো আমি জাস্ট ট্রাই করছি, আসলে প্রসেসেই চেষ্টা করতেছি, সবকিছু নিয়ে কাজ করতেছি। রেজাল্ট তো সামটাইমস খারাপ হয়, ভালো হয়, কিন্তু প্রসেস ভালো থাকলে আমার মনে হয় আমার কনসিস্টেন্সিটা ভালো থাকবে। আপনার 12 বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে অনেক জয় পরাজয়ের সঙ্গী আপনি, কিন্তু এই যে অস্ট্রেলিয়াকেও আমরা ওয়ান ডে তো হোয়াইট ওয়াশ করার দ্বার প্রান্তে আছি, মানে একটা পসিবিলিটি তো আছেই, এবং তারা বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বা মাইটি অস্ট্রেলিয়া অনেক কিছুই বলি। তো এই ফিলিংটা কি ডিফারেন্ট নাকি অন্য সব প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার যেরকম ফিলিং হয় সেরকম? আরেকটা ব্যাপার, আপনার এখন আপনার ফুটবল বিশ্বকাপ শুরু, তো এই টাইমে আসলে সবাই ফুটবল নিয়ে মাথা ঘামাচ্ছিল, কিন্তু 0 রানে 3 উইকেট এরকম একটা ঘটনার পর আপনারা যে মনোযোগটা রাখতে আজকে বাধ্য করলেন, এইটাও কেমন লাগছে আসলে? না, এই সবাই এত কষ্ট করে ক্রিকেট খেলা দেখতে আসছে, তাড়াতাড়ি চলে গেলে কেমন লাগবে না, তাই পুরোটা সুন্দর করে দেখে উপভোগ করাইলাম সবাই আমরা। সেটাই। হ্যাঁ। হ্যাঁ। এটা গ্রেট ফিলিং, বিকজ আমাদের পেস বোলিং ইউনিটেরই সবার নাম কিছু, মানে সিজন তো সবার সবসময় এক যায় না, ঘুরে ফিরে কেউ না কেউ লিড করছে এবং সবারই কন্ট্রিবিউশন থাকতেছে, উইচ ইজ ইমপ্রুভিং।
তো এটা একটা ভালো ফিলিং যে মানে গত ম্যাচে যখন আমি মিড অফে দাঁড়ায় সবসময় আমরা বাইরের দেশে যখন খেলি বা ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা কোন একজন অনেক এক্সপ্রেস বলার থাকে যারা দেখতে অপোনেন্ট মানে ভয় পায় বা আমরাও খেলতে ভয় পাইছি। তো এটা একটা গ্রেট প্রসপেক্ট এবং সুন্দর পাওয়া আমাদের দল এবং দেশের জন্য রানার মতো একটা এক্সপ্রেস বলার পাইছি যে ওর বল খেলতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও মিডল অর্ডারে ভয় পাচ্ছিল আসলে। তো এটা খুবই দারুণ ফিলিং। আর অ্যাজ এ বোলিং ইউনিট হিসাবে সবাই মিলে ইমপ্রুভ করতেছি, এটা সবচেয়ে বড় সার্থকতা। কারণ একটা সময় যায় তো এক সময় আমরা কেউ খেলবো না, তো এটাই হচ্ছে পাওয়া যে এরকম ফাস্ট বোলিং ইউনিট হয়েছে এবং এটা যাতে ফিউচারে আমরা উপরের দিকে নিয়ে যেতে পারি এবং আল্লাহ যাতে ওরা আরো সাকসেস দেয়, আমাদের পেস বোলিংটাকে উপরে নিয়ে যায়। ওয়ার্ল্ড কথা বলতেছে আমাদের ফাস্ট বোলিং গ্রুপ নিয়ে, এটা অনেক বড় পাওয়া। হ্যাঁ, আপনারা যেভাবে ডমিনেট করছেন বিশেষ করে পেস বোলিং ডিপার্টমেন্ট, কি মনে হয় কোন দল কি আর সাহস করবে আপনাদের এগেইনস্টে পেস দিয়ে ডমিনেট করতে? এটা তো বলতে পারছি না, যেই যেই কন্ডিশনে যাব তখন কে কেমন কন্ডিশন বানায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপে ওই ভেরিয়েশনস আছে, যেমনই কন্ডিশন হোক অ্যাডাপ্ট করা অ্যাবিলিটিটা আছে। তো এখন আল্লাহ যাতে সবাই সুস্থ রাখে, সবার রিদম ভালো থাকে, তাহলে ভালো করা যাবে। কিন্তু কিছুটা হলে হয়তো চিন্তা করবে যে সিমি উইকেট বানাইতে, কিছুটা হলেও চিন্তা করবে। আজকে দুপাশে তো লিঙ্গলে অনলাইনে মধ্যে এখন অনেকদিন পরে একটা আবার পার্টনারশিপে তার লিঙ্গলে আজকে আউটপুটটা কেমন দেখছেন? অনেক ফিল পাইছে, হুম হুম। সবই আছে কেমন দেখছেন? না, ফিজ তো অলওয়েজ চিল গায়। আসলে এক্সপিরিয়েন্স যে ম্যাটার্স, সেটাতে ওর বোলিং দেখলেও বোঝা যায় যে মানে এতদিন ধরে খেললে যখন নতুন বলে আসে টিমের প্রয়োজন হয় সে তার বেস্টটা দিয়ে ট্রাই করে। আহ, হয়তো ও চাইলেই ভালো করতে পারে, বেশি নতুন বলে ভালো করলে আবার টেস্টে রাখতে পারে। কনসিস্টেন্টলি মানে আই এম জাস্ট জোকিং, ইজ এ গ্রেট বোলার, গ্রেট প্রসপেক্ট করার। ও চাইলেই সব ধরনের জায়গায় কন্ডিশনে বল করতে পারে, বাট এটাই প্রমাণ করে ও বারবার যে হি ইজ ক্যাপেবল ফর উইথ এনি সিচুয়েশন। পার্টনারশিপটা কেমন? না ভালো, মানে যেই যখন খেলতেছে বা বল করতেছে সবাই তো মাশাআল্লাহ ভালো করতেছে। তো এটাই আসলে একটা ভালো ফাস্ট বোলিং গ্রুপের লক্ষণ। আর ফিজের সাথে বল করতে তো সবসময় এনজয় করি, শুধু আমি না, সবাই। Thank you. আজকে ওয়ার্ল্ড ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের পেস বোলিং ইউনিট কে কোথায় রাখবেন? ভালো করে স্টপ করবেন যদি এই মুহূর্তে। আহ, আমার বিশ্বাস টপ 3 তে থাকার মতো আমরা করছি। হ্যাঁ, হ্যাঁ, thank you. যখন ছোট ছিলেন হুম। তখন মাসুমে ভেড়াটা ছিলেন 2015 থেকে 17 বাংলাদেশের একটা পিক টাইম গিয়েছে ওই টিমের একটা এনভায়রনমেন্ট। আমরা কি এই ব্যাচটা কি ধীরে ধীরে ওরকম একটা এনভায়রনমেন্টের দিকে যাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আপনারা সবাই খুব এক্সপ্রেসিভ মনে হচ্ছে সবাই। না, ওই সবার ওই হাঙ্গারনেসটা সব সময় আছে, ইমপ্রুভ করার চাহিদাটা। আর প্রত্যেকটা ভুল থেকে মানে শিখে 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 ইমপ্রুভ হচ্ছে। স্টিল লট মোর টু ইমপ্রুভ, আরো অনেক ইমপ্রুভমেন্টের রুম আছে। প্রতিনিয়ত আমরা সবাই যখন কাজ করি যেভাবে যেভাবে ইমপ্রুভ করা যায়, ভালো করা যায় আসলে। হ্যাঁ, টাইম টাইম বাই টাইম আপনি যদি 5 বছর করে করে অতীতে দেখেন, সবাই 5 বছর আগে যারা ছিল তারা ওই সময় সেরা ছিল, তার আগে তার ওই সময় সেরা ছিল। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কিন্তু ইমপ্রুভ হচ্ছে। আফটার কোভিড আমি যখন কামব্যাক করলাম, তারপরে আরেকটা গ্রুপ আমরা তৈরি হইলাম কিভাবে ফাস্ট বলার মেনটেনেন্স করতে হয়, ওইটাই একটা ইয়ে পড়ছে। এখন আইসে আবার আরো 4-5 জন আমরা ভালো করতেছি। হোপফুলি নিয়ার ফিউচারে আরো ভালো ভালো প্রসপেক্ট আসবে। আসিন, আপনার ক্যারিয়ারের তো কোনো সময় এমন হয়নি যে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টিম না, সব ফর্মেটে হুম, টপ টিম থাকে। যখন বাংলাদেশ এসছে যাই ক্রিকেট খেলেছে দেবে নাম্বার ওয়ান টিম, তো তো তাদের যাই অ্যাভেলেবল থাকুক এটা তো তাদের বেস্ট টিম, তাদের সাথে আপনার টুর্নি লাগে। আজকে যেরকম ভাবে আপনারা খেলেন, এটা বাংলাদেশ ক্রিকেটে এবং আপনার ক্যারিয়ারে কোন জায়গায়? এটা অনেক স্মরণীয়, মানে শুধু আমার জন্য না, এখন পর্যন্ত সবার জন্য। কারণ আমরা এই প্রথম সিরিজ জিতলাম ওদের সাথে, স্টিল একটা ম্যাচ বাকি, আশা করি ওটাও ভালো শেষ হবে, কিন্তু এটা স্মরণীয় থাকবে। আর মানে স্বস্তির জায়গা এটাই যে আমরা ভালো উইকেটে খেলেই জিতছি, ভালো ক্রিকেট খেলছি। প্রথম ম্যাচটা তো মাশাল্লাহ ভালো ব্যাটিং করছি, হয়তো মাঝখানে কিছু কলাপস নাহলে 300+ করতাম। তো ওইটা একটা ভালো ম্যাচ হলো, আজকেরটা একটু টাইট হইলো। তো এটা একটা স্বস্তির জায়গা যে অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে আমরা জিতলাম। হয়তো ওরা 3-4 জন আরো প্লেয়ার আসে নাই, বাট স্টিল অস্ট্রেলিয়ার সেই অ্যাবিলিটি আছে ভালো উইকেটে ভালো ক্রিকেট খেলা। তো আমরা আসলে ভালো ক্রিকেট খেলেই জিতছি, এটাই সবচেয়ে শান্তির জায়গা। থ্যাংক ইউ।